লুমাজা আল্লাহর কাছে এক ভয়াবহ অপরাধ। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা সরাসরি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে অপমান করতে পছন্দ করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই মানুষগুলোকেই লুমাজা বলে উল্লেখ করেছেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা বুক ফুলিয়ে বলেন তারা উচিত কথা বলতে কাউকে ছাড়েন না, বরং মুখের উপর বলে দেন। সরাসরি কাউকে লাঞ্ছিত করার পর এটা নিয়ে তারা বেশ গর্বও করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই মানুষগুলোকেই লুমাজাহ বলে উল্লেখ করেছেন। এসব ঠোঁট কাটা স্বভাবের লোকদের সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা হুমাজার প্রথম আয়াতে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ, অর্থাৎ দুর্ভোগ প্রত্যেকে যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে। উক্ত আয়াতে উল্লিখিত হুমাজাহ হচ্ছে কারো পেছনে কথা বলা বা গীবত করা, আর লুমাজা হচ্ছে কাউকে সামনাসামনি দোষ ধরে অপমান করা। হযরত কাতাদা রহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরা হুমাজার ভাবার্থ হলো মুখের ভাষায় এবং চোখের ইশারায় আল্লাহর বান্দাদের কষ্ট দেয়া। বর্তমান সমাজে গীবত এবং কাউকে তাচ্ছিল্য ভরে কোনো কিছু বলাটা মহামারী আকার ধারণ করেছে, অথচ মহান আল্লাহ তাআলা এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন সূরা হুমাজাতে। নয়তো তাদের জন্য ভয়ঙ্কর শাস্তির কথা বলা হয়েছে, আর তা হল আল্লাহর প্রজ্বলিত হুতাশন, যা হৃদয়কে গ্রাস করবে, জ্বালিয়ে তাদেরকে ভস্ম করে দেবে, কিন্তু তারা মৃত্যুবরণ করবে না। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও লুমাজা সম্পর্কে একাধিক হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, আর মুমিন সেই ব্যক্তি যাকে মানুষ তাদের জান ও মাল সম্পর্কে সম্পূর্ণ নিরাপদ বলে মনে করে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।